গাইস, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শর্মিষ্ঠা ডেলিস ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় বাজে হলেও এখন 11টার। এখন থেকে আমি তোমাদের নিয়ে আমার সুন্দর দিনটি শুরু করছি। ঘুম থেকে উঠেছি তখন বাজে 9টা। উঠে আমি আগে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে আজকে বৃহস্পতিবার পুজো পুরো দিয়ে দিয়েছি। পুজো দিয়ে বিছানা তুলে নিয়েছি, বাবানকে ওই ঘরে শিফট করে দিয়েছি, ওখানে ঘুমোচ্ছে। আর আমি এখানে বিছানাটা তুলে পরিষ্কার হয়ে নিয়েছি। কারণ হচ্ছে বেলা করে বেশি কাজ করে তখন অত্যাধিক বেশি গরম লাগে। তো সেই জন্য ভাবলাম যে না, তাড়াতাড়ি সব কাজকর্মটা সেরে নিই, তাহলে ভালো হবে। তো সেই কারণে যেহেতু বৃহস্পতিবার, তোমরা সবাই জানো যে পুজো দিতে অনেকক্ষণ সময় লেগে যায়, মানে 1 ঘন্টারও বেশি সময় লাগে। তো সেই কারণে আমি আগে পুজোটা সুন্দরভাবে মন মতন দিয়ে নিয়ে তারপরে সব কাজটা করি। আর এখন না, আজকে গরমটা অতটা নেই, একটু কম লাগছে। তার কারণ হলো এখনও প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমার এই দিকে ঘরে। তো সেই জন্য যত দেখবে হাওয়াটার সাথে না মানে লু বইছে, এটা গরম হাওয়া দিচ্ছে, তার জন্য মনে হয় একটুখানি গরমটা কম লাগছে। কিন্তু যাই বলো, সেই লেভেলের গরম তো ঠিকই আছে। মানে আমাদের এখানে 39 তো কালকে দেখছিলাম। আজকে কতটা দেখা হয়নি সেটা দেখবো। তো চলো এখন ব্রেকফাস্ট করিনি, কারণ পুজো দিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট করি। তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে দেখা হবে। আমি পুজো দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। লক্ষ্মীর ঘট বসিয়ে সব কিছু করে আমি সুন্দর করে পুজোটা করে নিয়েছি। পুজোটা করে নিয়ে ঠাকুরের মালা পরিয়ে দিয়েছি, সব কিছু করে নিয়ে এখন ঘরে বসেছি। এখন বিছানা তুলে দিয়েছি, এবার চাদরটাকে চেঞ্জ করব। অনেক দিন হলো চাদরটা চেঞ্জ করা হয় না, তো চাদরটাকে চেঞ্জ করব। আর কি রোদ একবার দেখো, মানে সত্যি কথা, মানে এই গরমে যারা বেরোয় কাজকর্ম করে তাদের জন্য সত্যি খুব খারাপ লাগে যে এত রোদ্রে সবাই এতভাবে ছোটাছুটি করে। আমরা ঘরে থেকে হয়তো আমরা সেইটা বুঝতে পারি না, কিন্তু সত্যি বলতে আমার সত্যি খুব খারাপ লাগে যারা হয়তো এই রিক্সা, যারা টোটো চালায়, তাদের কি কষ্ট। মানে যে প্রফেশনে আছে সব প্রফেশনেই কষ্ট ঠিকই, কিন্তু এই গরমে যারা বেরোয় সত্যি তাদের জন্য একটা সত্যি খুব একটা কষ্টের বিষয়। মানে আমরা গরমে থেকে মানে উসপিস করছি, বা যারা মানে নেমে লড়াই করছে তাদের সত্যি স্যালুট, মানে এই গরমে এরমভাবে করা। তো চলো এগুলো তোমার সাথে একবার লাঞ্চটা শেয়ার করে নিই। আজকে হলো ওইটুকু দুধ, ডাল, অ্যাজ ইউজুয়াল চিংড়ি মাছ দিয়ে পাঁচ তরকারি, যেটা আমার একদম পছন্দের না। আর এখানে হয়েছে, এটা খুব ফেভারিট, চিংড়ি মাছ ভাপা। আর বাবানের জন্য মনে হয় হয়েছে কচুরলতি। ব্যাস, এই কতই ভালো এই গরমের মধ্যে, একদম ভালো লাগে না গো। আর এইদিকে আমি রোদে হচ্ছে বালিশগুলোকে দিয়েছি, কারণ রোদটা একটু খেলে বালিশগুলো বেশ তরতাজা হবে। আর আর উপরেও জামা কাপড় মেরেছি, সেইগুলো পরে ছাদ থেকে নিয়ে আসবো। ইভিনিং, এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 7:30। আমি এখন রেডি হয়ে যাচ্ছি নিচে খাবার আনতে। আমাদের এখানে নতুন একটা দোকান হয়েছে খাবারের। তো কালকে যখন ফিরছিলাম আমি আর মামনি, তখন ওখান থেকেও চাউমিন খেয়েছিলাম। আর আজকে তাই জন্য বাবান খাইনি, তাই জন্য বললাম যে ওখানে খুব ভালো একটা নতুন দোকান হয়েছে, তো চলো ওখানে খাই। তো ও তো যেতে পারবে না, তাই জন্য আমি যাচ্ছি খাবারটা আনতে। তো বেরিয়ে কি খাবার আনছি না আনছি তখন তোমাদের সব কিছু দেখাবো। এই যে দোকানটা, এই দোকানে এসেছি খাবার নিতে। আমি এইমাত্র ঘরে আসলাম, এসে ফ্রেশ হয়ে মোমোটা সার্ভ করতে রান্নাঘরে চলে এসেছি। বাজে হলো 9:45। এখন অনেকটা দেরি হয়ে গেছে বিকেলে মানে টিফিন করতে, আবার রাতে খাবো। তো এখানে মোমোটা আমি বেড়েছি, আর এখানে হচ্ছে আমার রাইসটা রয়েছে, রাইসটা এখনও খাইনি, রাত্রে খাবো। আর এখানে ডাল ভিজেছি হচ্ছে রাতের জন্য, সেটা আমি খাবো না, ওরা খাবে বড়া, পান্তা ভাত আর আলু পেঁয়াজ ভাজা। তো এখন এই মোমোটা সার্ভ করে দিই, তারপরে রাতে ডিনারে যা হবে দেখা যাবে। ঘড়ির কাঁটায় বাজে হলো এখন 12:30। এখন আমি শুতে আসলাম। ডিনারে খেলাম ফ্রাইড রাইস, তোমাদের দেখালামই। তো সেটা খেয়েছি, আর কিছু খাইনি। খেয়ে না পেটটা ভরে গেছে, অতটা খেতে পারিনি, এতটার মতন রেখে দিয়েছি, কালকে ওটা ব্রেকফাস্টে খাবো। তো আমি খেলাম এটা, ওরা তো
খেলেও তোমাদের বললামই তখন যে জল ভেজানো ভাত আর এই বড়া। তো খেয়ে দিয়ে একটু ওই ঘরে এসি চলছিল, ওখানে বসে একটু গল্প করছিলাম। তারপরে আমার বান্ধবী ফোন করেছিল, তো তার সাথে অনেকক্ষণ কথা বললাম, একটু আড্ডা দিলাম। দিদি দেখলাম 10:30 পৌনে 11টা বেজে গেছে। তারপরে খাবার জন্য বললো যে খেতে দাও, তো খেতে দিলাম। খেয়ে দিয়ে একটু গল্প গুজব করেই ঘরে আসলাম, বিছানা করে নিয়েছি, এবার শুধু শোবো। এত ঘুম পাচ্ছে না, আর ভালো লাগছে না। সারাদিন না প্রচুর কাজকর্ম যায়, রাতটা আসলে তখন খুব টায়ার্ড হয়ে যায়, তখন মনে হয় কি একটু ঘুমোলে বাঁচি। আর যখন এখন ফ্যানটা চলছে না, কি গরম আমার ঘরে, এবার যখন এসিটা চালাবো ঘরটা ঠান্ডা হয়ে যাবে, এবার তখন আমি আস্তে করে ঘুমিয়ে পড়বো ব্লগটা এন্ড করে। হ্যাঁ না, তুমি বন্ধ করেছো? ঠিক আছে, হ্যাঁ বলো। সরি, ওই মামুনি বললো যে যেহেতু তোমাদের তো বললামই না যে আমাদের একসাথে দুটো এসি চালানো যায় না, তো মামুনিকে বলেছিলাম তোমরা একটু বন্ধ করো। আমার মামুনির ঘর থেকে না অনেকক্ষণ ধরেই বিকেলে অনেকক্ষণ ধরেই মামুনির ঘরে চলতে থাকে ওই ঘরে, তারপরে আমার ঘরে এখন রাতে চালাই। এবার এখন থেকে একটুখানি চলবে, আবার তখন একটু বন্ধ করে আবার ওই ঘরে চালাবে। আর এত গরম না, অল্টারনেটিভ করে না চালালে ওদেরও ঘুম হয় না, বুঝতে পারি। তখন আমি একটু কষ্ট করি, আবার ওরা চালায়। আর ঘরটা না কি বলো তো, আমার না ঘরের এই যে স্লাইডিং দরজার এই পাশে দেখেছো এতটার মতন ফাঁকা, তো আমার ঘরটা না একদমই ঠান্ডা থাকে না, বন্ধ করার সাথে সাথে হাওয়াটা না বেরিয়ে যেত, অত্যাধিক গরম লাগে, একদম ভালো থাকে না। আর ওই ঘরের দরজাটা তো এয়ার টাইট, ওই ঘরের দরজাটা না বন্ধ করলেও ঠান্ডা অতটা যায় না, তো ওদের ঘরটা অনেকটাই ঠান্ডা থাকে। তো চলো ব্লগটা এন্ড করে দিই। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।